নমস্কার বন্ধুরা, পম্পার পাঁচমিশালি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, ছাদে এই সময় ড্রাগন গাছে আমাদের ড্রাগনের ফুল ফলে ভরে যাচ্ছে, কিন্তু বর্ষার সময় প্রচণ্ড জল পাচ্ছে। তো এই সময় আমি কি করি জানো তো, ড্রাগন গাছে যেমন ফুল ফল আসার আগে কম জল দেই, তেমনি ড্রাগন গাছে যখন ফুল ফল চলে আসে তখন কিন্তু আমি একটু বেশি জল দেই গাছে। বেশি জল দেওয়ার কারণ হচ্ছে কি বলতো, এখন গাছ কিন্তু খাদ্য খাবার জল সব একদম ঠিকঠাক হতে হবে, নাহলে এই যে এরকমভাবে দেখো ফুল শুকিয়ে পড়ে যাবে ঝরে। তো যেটা হয় ন্যাচারালি সেটাই বলছি তোমাদের। তো যাতে এই রকমভাবে ফুলগুলো সব সতেজ তরতাজা থাকে, তার জন্য তোমাদের এই সময় কিন্তু খাবার বন্ধ করলে চলবে না। বর্ষার জল গাছের জন্য ভীষণ ভালো, সেটা আমরা সবাই জানি, কিন্তু তা সত্ত্বেও কিন্তু কিছু না কিছু খাবার দিয়েই যেতে হবে। এদিকে যেমন দেখো আমার দেখো গাছগুলো দেখো যেমনি বড় ফুলে, দেখছো তো বড় ফুল যেমন আছে, দেখো ছোট ছোট করিও দেখো অনেক আছে। আবার এদিকে দেখো ফল সেট হয়ে গেছে, এই ফলটা হয়তো কিছুদিন বাদেই পাকবে। তো এই যে দেখো, দেখছো তো ছোট ফুলে ভরে গেছে, ছোট ফুল এরকম সাইজের ফুল। আবার দেখো ফল, হ্যাঁ দাঁড়াও এদিকেও দেখাই, আরও ফল আছে তোমাদের, ওই দিকটায় দেখাবো। ফল পেকেও গেছে। তো এই সময় কিন্তু গাছকে খুব সাবধানে সাবধানে খাবার দিতে হবে। এমন কিছু রাসায়নিক খাবার দেবে না যেটা যাতে ফুলগুলো ঝরে না যায়, হ্যাঁ সেদিকে লক্ষ্য রাখতে হবে। এদিকে দেখো এই ফলটা একদম পেকে গেছে। ফলটা খুব বড় সাইজ হয়নি, কারণ এটা গরমের সময় হয়েছিল, এটা খুব একটা বৃষ্টির জল পায়নি, তাই বড় হয়নি। এটাও তেমনি দেখো, এটা পাকা ধরে যাচ্ছে, কিন্তু কি বলো তো, এটা পরিমাণে ছোট সাইজই হয়েছে, বেশি বড় হয়নি। এদিকে তো দেখছো ফুল হচ্ছেই, একটা গাছে এখন নানান রকম ফুল আসছে। এই যে ফল দেখো, এই যে দেখেছো ফল সব দাঁড়িয়ে গেছে, এগুলো খুব তাড়াতাড়ি পাকবে, এক সপ্তাহের মধ্যেই পেকে যাবে। আবার দেখো এদিকে ছোট ফুলে দেখো ভরে যাচ্ছে, প্রত্যেক কটা গাছে এরকমই অবস্থা। এদিকে বড় ফুল ছোট ফুল, ফল পাকার সময়, এই সময় গাছকে কিন্তু একটু খাবার দিতেই হবে, জৈব খাবার দিতেই হবে। আমি যেটা করি সেটা তোমাদের বলছি, দাঁড়াও আমি কি করি দেখো। এই যে বালতির মধ্যে, এর মধ্যে দেখো আজকে আমি ঘুঁটে দেইনি, দেখো সর পড়ে রয়েছে, এরকম একটা লাঠি নেই, নিয়ে প্রত্যেক দিনই ঘুঁটি। এর মধ্যে কি কি দেওয়া আছে তোমাদের দেখাচ্ছি। দেখো প্রচুর পরিমাণে আমের খোসা আছে, প্রচুর পরিমাণে কলার খোসা আছে, আছে চিংড়ি মাছের খোলা, মাছের পটকা, সব কিছুই আছে। ও এতে আবার একটু ভাত দেওয়া আছে, ভাতের ফ্যান দেওয়া আছে, আর একটু খোল। সব এটা জৈব, তো এটা তোমার অত ব্যাপার নেই, এটা তোমার অনেকটা ওইভাবে দিন 15 মতন পচাতেই থাকো। পচিয়ে আমি কি করি দেখো, পচানোর পরে আমি এই দেখো এইভাবে একটা কৌটোর মধ্যে ছেঁকে এগুলো রেখে দেই। সব সময় ছাকতে পারি, সব সময় ছাকতে পারি না। দেখো এটা একদম পচে দেওয়া রয়েছে, হ্যাঁ কালো হয়ে রয়েছে। আর এতে কিন্তু আমি অনেকটা গুড় দেই, এই যে এই পচাটার মধ্যে কিন্তু গুড়ও দেওয়া আছে, যেটা তোমাদের আমার বলা হলো না, আমি কিন্তু গুড়ও দেই। আর হ্যাঁ যাই হোক, এই গুড় টুড় দেওয়ার জন্য এগুলো অনেক সময় তলিয়ে নিচে পড়ে যায়, তার জন্য এটাকে বারবার এরকম ঘুঁটে দিতে হয়। তো যাই হোক এইভাবে ঘুঁটে দিলে, এই যে গুড় আছে বলে বেশ একটা ওএসডি কম্পোস্টের মতন একদম একটু মদ মদ টাইপের গন্ধ হয়। যাই হোক এইটা আমার এখনও 15 দিন হয়নি, তো আমার 15 দিন আগের যেগুলো করা ছিল সেগুলো ডাব্বায় যেভাবে রেখে দেই সেভাবে দেখাচ্ছি। এই যে এটাকে জাস্ট ছেঁকে আমি কৌটোর মধ্যে ভরে রাখি, এইভাবে আমি এই যে কৌটোর মধ্যে ভরে রেখেছি। এবার একটু জলে মিশিয়ে এগুলো গাছের গোড়ায় দিয়ে দেবো। তো এই বালতিতে প্রায় 3 লিটার মতন জল আমি নিয়ে নিয়েছি, আর ঠিক 3 লিটার মতন জলে 10 ml করে এটা দিয়ে দিলেই একদম, এই যে 10 ml, বেশি না, একদম বেশি না, এইভাবে দিয়ে দিলে এই যে হয়ে গেল রেডি। আর এই সারটা একদম হাতে বানানো জৈব সার, ভয়ের কিছুই ব্যাপার নেই। তো এবার এইভাবে দেখো, এই যে গোড়ায় দেখো আমি কিন্তু একদম, তোমরা দেখলে বুঝতে পারবে সার ফার আমি সেরম কিচ্ছু দেই না। আর বেশি রাসায়নিক সার দিলে না ফলের মিষ্টত্ব নষ্ট হয়ে যায়, যার ফলে আমি তো একদম পছন্দ করি না সার দেওয়া। আর হ্যাঁ, এই যে গাছের যে ফুলগুলো ঝরে যায় না, এগুলো গাছের গোড়ায় দিয়ে দেবে, এটা একটা টোটকা বলে। আমার মা বলতো যে গাছের ফল ঝরে যায় সেই গাছের গোড়াতেই
ফলটা দিয়ে দিতে হয়। তো যাই হোক, সেই মায়ের ওই কথাটা মেনেই চলি। আমার এই বছরই একটাই প্রথম ফুল ঝরলো, আরও একটা ফুল শুকিয়ে এসছে যদিও, আর বাদ বাকি যে দেখো সব ঠিকই আছে, অসুবিধা খুব একটা কিছু নেই। তো এবার কি করব দেখো, এই যে এই জলটা, এটা সপ্তাহে 2 দিনও তোমরা দিতে পারো, যেহেতু এখন একটু কিন্তু খাবার দিতেই হবে, চেষ্টা করো রাসায়নিক না দেওয়াই ভালো। তো এভাবে এই যে দিয়ে দিলাম, দেখো তাতে তো আমার ঠিকঠাকই আছে, অসুবিধার কিছু নেই। আর হ্যাঁ, আর একটা জিনিস তোমাদের দেখাই, আমার এই গাছটা বহু বছর পুরনো, দেখো দেখছো এরকম সাদা সাদা হয়ে যাচ্ছে। এটা গাছের কিন্তু একটা অসুখই, যাই হোক এটা খুব প্রচণ্ড রোদ হলে প্রত্যেক বছর হয়, আবার কিছুদিন বাদে যদি দেখাতে পারি দেখাবো। এটাই আবার কদিন বাদে এই যে বৃষ্টির জল পড়ছে, পড়তে পড়তে একদম সবুজ হয়ে যাবে। এই যে এই গাছগুলো দেখো, এখানটাও একটু ছিল, এই যে আস্তে আস্তে এই চামড়াগুলো উঠে গিয়ে আবার সবুজ হয়ে যায়, দেখো। তো এই জন্য না আমি খুব একটা টেনশান করি না। এই যে দেখছো, এই যে এরমভাবে যেই ডলা দেবো না, আস্তে আস্তে এই যে এখান থেকে একটা পরত মর্তন উঠে যায়। তো এর জন্য কিছুই করার দরকার নেই, এই পরতটা উঠে গেলে এই যে আস্তে 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 এই জায়গাটা সবুজ হয়ে যাবে। প্রত্যেক কটাই তাই, এগুলোও তাই, ওপর থেকে একটা চামড়া উঠে গিয়ে গাছটা আবার সবুজ হয়ে যায়, এখনও পর্যন্ত হচ্ছে, অসুবিধা নেই। এই যে দেখো, এই যে এরকম নখ দিয়ে খুঁটলে দেখা যায় এখান থেকে একটা হালকা হালকা ওঠে, এগুলো আবার ঠিক হয়ে যায়, এই নিয়ে চিন্তা করার কিছু নেই। তো দেখো ঠিকঠাক হচ্ছে, এই যে ফল কড়ি ফুল ঠিকঠাক হচ্ছে, অসুবিধা নেই। তো এই সময় এখন যেটা বলার সেটাই, এখন কিন্তু প্রচুর জল দিতে হবে এই গাছগুলোকে। হ্যাঁ, এমন জল দেবেন না যাতে গোড়াটা পচে যায়, আর সব সময় তো এটার দিকে নজর দিতেই হবে। যদি বর্ষায় গোড়ায় জল পড়ে তবে একটা শিক দিয়ে এরকম ভালোভাবে চারিধারে খুঁচিয়ে দেবেন, দিলে পরে দেখবেন এই জলটা যাতে, মানে মোটের ওপর কথা হচ্ছে আমার টবে যেন জল না জবে, আমি সেটার দিকেই লক্ষ্য দেই। তো এভাবেই করছি, গাছ হচ্ছে, ফলন। অনেকেই বলছেন ড্রাগন, অনেকে ফুল ঝরে যাচ্ছে, অনেকের ফল সেট হচ্ছে না, তাই বললাম দেখুন আমি এভাবে করছি, করে দেখুন, খুব একটা অসুবিধার কিছু নেই। তো এই সারটা এইভাবে প্রয়োগ করেই আমার ঠিকঠাক হচ্ছে। বর্ষা বলে একেবারে অবহেলা করবেন না যে সার দেবো না, বর্ষার জল পেলেই যথেষ্ট তা নয়, একটু দিতে হবে, খাবার ঘরোয়া খাবারই দিন, তাতে খারাপ হচ্ছে না। থেকে কি বলেন তো, খাবার না দিলে না ফলগুলো একদম বড়ও হবে না, আর রাসায়নিক সারে গেলে তো একেবারেই ফলের টেস্ট নষ্ট হয়ে যায়, যার জন্য আমার তো একদম পছন্দ না। দুটো একটা যা ফল হয় তাতেই যে স্বাদটা পাই, ভাল লাগে বেশ। তো এভাবেই করছি আমি গাছ। হ্যাঁ, একটা কথা বলছি, যেটা যেভাবে আমি করি, এই সার, যে কোনো সার আপনারা এটা ছাওয়ায় রেখেই করবেন। সারটা ছেঁকেও যদি রাখতে হয় কখনো ডাব্বায়, সেটা কিন্তু ছাওয়া জায়গাতেই রাখবেন। আর সারটা রেডি হওয়ার পরে পারলে একটু হিউমিক অ্যাসিড দেবেন, হিউমিক অ্যাসিডটা খুব ভালো হয়, গাছগুলোকে বেশ সুন্দর সবুজ করে রাখে। ওই জন্য একটুখানি সারগুলো আমার কালো কালো দেখলেন, যার জন্য একটু হিউমিক অ্যাসিড মেশানো আছে। এভাবে করলে পরেই আমার ভালো উপকার হচ্ছে। তো নমস্কার, ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আপনাদের ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট করবেন, আর যদি আমরা নতুন হন তবে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।